হ্যালো গাইস, আজ আমি দেখাবো YIM দিয়ে একটি লোগো। তো শুরু করা যাক। এখানে ইলিপস টুল দিয়ে আমি শুরু করছি। তো ইলিপস টুল নেওয়ার পর এখান থেকে আমাকে একটি রেক্ট্যাঙ্গেল নিতে হবে। ওকে, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এটা ঘুরিয়ে দিলাম শিফটে ধরে, তারপর এখানে রাখি। ওকে, এটা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তারপর এটা একটা শেপ তৈরি করি আমরা। এটা কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা শেপ, মোটামুটি এরকম একটা শেপ তৈরি করছি আমি। তো এর জন্য কি করতে হবে, আমাকে পাথফাইন্ডার থেকে এটা কেটে দিতে হবে। কেটে দিলাম। ওকে, কাটার পর এইখানে কিন্তু আলাদা একটা শেপ নিলাম আমি, শুধুমাত্র আলাদা একটা শেপ এম তৈরি করার জন্য। এখন আমাকে এখান থেকে একটা লম্বা একটা শেপ টান দিতে হবে। এখন সবগুলো ধরে অ্যালাইন করে দিচ্ছি। এইটা থেকে এটা আলাদা করে দেব। আমি এখান থেকে ক্লিক করছি। ওকে, ক্লিক করার পর আমি একটা শেপ তৈরি করব এখানে। ওকে, এটা আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। ওকে, এখন আমরা জুম করে এটা আমি দেখে নিই লাইনগুলো ঠিক আছে কিনা এবং শেপগুলো ঠিক আছে কিনা। এটা আমি আনগ্রুপ করে দিচ্ছি, এটা এবং এই দুইটা ধরে অ্যালাইন করে দিচ্ছি আমি এই পাশে। এটা আমি আলাদা করে কপি করে নিলাম, এটা দুইটা ধরে একসাথে অ্যালাইন করে দিলাম। এটুকু আমার শেষ, আমার ওয়াই কমপ্লিট। এটা এম এর শেপ, আর উপরে থাকবে হলো আই এর শেপ। ঠিক আছে, এইখানে আমি যেহেতু এটা অনেক ফাঁকা হয়ে গেছে, তার জন্য আমি এটা উপরে উঠিয়ে দিলাম। ওকে, এখন আমাকে এইখানে একটা শেপ তৈরি করতে হবে এটার মতো। তো আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এখন দেখব এটার শেপের পরিমাণটা কেমন, বেশি চিকন নাকি বেশি মোটা হয়ে গেছে, এটা আমি দেখতেছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন এটা এবং এই শেপ দুটো সমান লাগছে। এখন আমি এখান থেকে কেটে দিব। ওকে, এটা 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 একটু নিচে নামিয়ে দিতে হবে। ওকে, তারপর সম্পূর্ণ একসাথে ধরে এইভাবে সম্পূর্ণ একসাথে ধরে ডিভাইড করে দিতে হবে। ঠিক আছে, এটা আমি সরিয়ে দিচ্ছি, এটা সরিয়ে দিচ্ছি, মাঝখানে এটা লাগবে না, তাহলে আমাদের শেপের একটা শেপ, ওয়াইয়ের একটা শেপ তৈরি হবে। এখন এটাও লাগবে না। ওকে, এটা এইখানে কিন্তু একটা, এটা কন্ট্রোল টু দিয়ে ব্লক করছি, এখানে কিন্তু হাইড একটি শেপ আছে। হ্যাঁ, এটা আমি কালারটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল অল্টার টু দিয়ে আবার এটা এবং এটা ধরে আমি অ্যালাইন করে উপরে দিয়ে দিয়েছি, এটি সরিয়ে দিচ্ছি। এটি হলো আয়ের অংশ, এটা হলো আয়ের শেপ। তারপর এই অংশগুলো আমি এখান থেকে একটা রাউন্ড একটা শেপ দিব। কিভাবে দিব দেখেন, এটা আরও বড় করতে হবে। এখানে 20 করে দিচ্ছি, 20 করে দিয়ে এটা আমি এখান থেকে ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড করে এখান থেকে এটা কেটে দিচ্ছি, বাকি অংশগুলো এটা থাকবে। এটা আমি আরও 20 করে দিচ্ছি, 20 করে এটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ডিভাইড করে দিয়ে আনগ্রুপ এটি সরিয়ে দিচ্ছি। ওকে, এটুকু কমপ্লিট। এখন এটা এই অংশগুলো আমি একবারে অ্যাডজাস্ট করে দিতে পারি। এবং আরেকটা জিনিস, যেটা এই এম সাথে এটার সাথে মিলে দিতে পারি। এখন কি করব, আমি এইখান থেকে বেশি না, অল্প একটু এখান থেকে আমি 5% করে দিই, 5 করে দিলাম।
ওকে, এটা এখানেও আমি সেম প্রসেস করব। ওকে, এখন আমাদের এটুকু কমপ্লিট। এখন ওয়াই এটা প্রসেসটা আলাদা রাখবে, এর জন্য আমাকে কিছু কাটছিট করা লাগতেছে, কারণ এখানে কালার আমি দিয়ে দেব কোনটা কি কালার। ওকে, হাইট যে শেপগুলো আছে সেগুলো আমি কীভাবে রিমুভ করব দেখেন। এখান থেকে একটা কন্ট্রোল করলাম, করার পর এখান থেকে এটা আমি রিমুভ করে দিচ্ছি কালারটি। এই যে ম্যাজিক টুল দিয়ে এখানে ক্লিক করলে দেখবেন চলে আসবে ব্যাক স্পেস। এখন সবগুলো একসাথে ধরে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এখন আপনি এই কালারগুলো দিতে পারবেন। এইখান থেকে আমি দিচ্ছি ব্লু কালার দিচ্ছি। ওকে, এটুকু কালার দিলাম। এখন এম এর কালার দিচ্ছি আমি, ধরেন এখানে গ্রিন দিচ্ছি। ঠিক আছে, এটা আমি দিচ্ছি অরেঞ্জ কালার। দেখি অরেঞ্জ, এখান থেকে আমি অরেঞ্জ দিব। ইউলো হয়ে গেছে, আর একটু কমাতে হবে সামান্য। ওকে, অরেঞ্জ হয়ে গেল। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার YMT কমপ্লিট। এখন আমাকে কি করতে হবে, ফন্টটি চেঞ্জ করে দিতে হবে। এটি না, এটা আমি গুড টাইমও ভালো লাগবে না। এটা আমি দেখি কি ফন্ট দিলে ভালো লাগবে। এটা রাখা যায়, এটা বড় হাতের, বোঝা যাবে না, এটাই থাকুক। এটুকু রাখা যায়, তারপর অথবা এই পাশে দিয়ে দেওয়া যায়। যেহেতু ফেসবুক কিংবা ইউটিউবের জন্য যদি লোগো ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা এইটুকু আইকনটা ব্যবহার করতে পারবেন। ওয়াই এবং IM দিয়ে লোগো তৈরি করলাম। এখন আপাতত আমি এইটুকু কালার দিয়ে দিচ্ছি M। এটা ইয়েলো হবে, ইয়েলো না তো অরেঞ্জ হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার লোগোটি কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।